দর্শক সকলকে স্বাগত দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি আব্দুল্লাহ জুবাইর, এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে যে গতকাল হামলাটি হয়, দুর্বৃত্তরা যে হামলাটি করে, যেখানে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, গ্লাসগুলো ভেঙে চুরে চুরমার, এবং সামনের আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির শায়েখে চরমানাই ফয়জুল করিম, তিনি কিন্তু এসেছেন পরিদর্শনে এবং তিনি কিন্তু পরিদর্শন করছেন। এবং তাকে এই যে ধ্বংসাবশেষ বা যে ভাঙচুর, সেই দৃশ্যগুলো ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছেন কালের কণ্ঠের উপসম্পাদক হায়দার আলী। তিনি আসলে একযোগে সাক্ষী মিডিয়ার উপরে এই যে হামলা, এটি কি আগে পরে কখনো দেখেছেন কিনা? এটা আমি আগে পরে দেখিও না, শুনিও না। আর বাংলাদেশের পরিস্থিতি তো আমরা কখনো পড়িনি। আমরা তো সন্ত্রাসমুক্ত দেশ চাই, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই নিরাপত্তা, সবাই নিরাপদ থাকবে, শান্তিতে বসবাস করবে। আমরা হামলা মামলা চাই না, খুন খারাপি চাই না, জুলুম অত্যাচার চাই না, ভাঙচুর চাই না। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো, প্রত্যেকে দুঃখী হব, প্রত্যেকে সুখী হব। বাংলাদেশ সবার দেশ। কাজে আজকে আমাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, আমরা যে বিচ্ছিন্ন হয়ে গেছে একে অপরের থেকে, এই বিভক্তিকে দূর করতে হবে। একই সঙ্গে 7টা মিডিয়া গ্রুপকে এভাবে আসলে আক্রমণ করাটাকে কিভাবে দেখছেন, এবং এটার প্রতিক্রিয়া হিসেবে আপনি কি বলবেন? আমি মনে করি না স্বাধীন সংবাদের উপরে আক্রমণ, স্বাধীন সংবাদকে গলা টিপে ধরার একটা প্রক্রিয়া মাত্র, এটা আমরা চাই না। আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে কালের কণ্ঠের সম্পাদক মিলন, তিনিও এসেছেন। আমরা চাই যে মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ দরজা খুলে তারপর ঘুমাবে, পাহাড় দিতে হবে কেন? আমরা সেই মানের একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষ, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, মুসলিম নন মুসলিম সবাই শান্তিতে বসবাস করবে। বাংলাদেশ মানেই শান্তির নীড়, এর মানে দেশ আমরা করতে চাই। আসুন, মিডিয়ার সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে। মিডিয়াকে সাদাকে সাদা বলতে হবে, কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। যদি আমার সন্তানও অন্যায় করে, আমার বাবাও অন্যায় করে, তার বিরুদ্ধে কলম ধরতে হবে। আমার শত্রু যদি ভালো কথা বলে, ন্যায় কথা বলে, আমার তার পক্ষে থাকতে হবে। এই মেজাজ যখন আমরা করতে পারবো, তখন এই দেশটা সুন্দর হবে। আর এই মেজাজ যতক্ষণ করতে না পারবো, শুধু আলোচনা হবে, সরকার পরিবর্তন হবে, এক দল যাবে আরেক দল জালেম আসবে, এক জালেম যাবে আরেক জালেম আসবে, কিন্তু মানুষ মাজলুমরা শান্তি পাবে না। এর জন্য আমরা আসুন সম্মিলিতভাবে নীতি আদর্শ পরিবর্তন করি এবং সবাই সম্মিলিতভাবে দেশটাকে করার চেষ্টা করি। এবং যারা এই ভাঙচুর করেছে, আমি মনে করি তারা অবশ্যই সন্ত্রাসী কার্যকলাপ করেছে, দেশের আইনে তাদেরকে বিচার করা। এবং আমরা জানি যে এটা আসলে জাতির চতুর্থ স্তম্ভ বলা হয় এই গণমাধ্যমকে। তো আপনি নিজেও বলছিলেন যে গলা টিপে ধরা একটি গণমাধ্যমের, তো সেই জায়গায় আসলে জাতির জন্য এটা কত বড় ক্ষতি বলে মনে করেন? অবশ্যই ক্ষতি, কোনো সন্দেহ নেই। এরকম যদি গলা টিপা শুরু হয়, তাহলে আমার গলাও টিপে ধরবে। এরকম যদি মুখ বন্ধ করা শুরু হয়, তাহলে আমার মুখ বন্ধ করে দিবে। বিগত দিন ঘটছে, কাজে আমরা চাই না এই মুখ বন্ধ হোক। আমরা আজাদি চাই, স্বাধীনতা চাই, বাকশক্তির অধিকার চাই, কলমের অধিকার চাই, আমরা রাস্তার অধিকার চাই, বাসস্থানের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই, চিকিৎসার অধিকার চাই। আমরা চাই অধিকার, সবার অধিকার যেন সমান থাকে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যে তারা ভ্রমণ করেছেন শায়েখে চরমানাই ফয়জুল করিম, তিনি আসলে পরিদর্শনে এসেছিলেন। তিনি কিন্তু পরিদর্শন করে
তিনতলা লিফটের 2 এখানে তিনতলা যাবে, ইয়েতে যাবে, দর্শক, সেই যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু দেখতে আজকে পরিদর্শনে এসেছিলেন শাইখে চরমানাই ফয়জুল করিম। তিনি পরিদর্শন করে গেলেন এবং গতকাল যে দুর্বৃত্তদের হামলা, সে হামলায় এখনও কিন্তু সে ক্ষতচিহ্ন পড়ে আছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যে 7টি মিডিয়া একসঙ্গে রয়েছে একই জায়গায়, সেই ক্ষতচিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গ্লাস ভাঙা, এভাবে করেই কিন্তু তারা গাড়ি থেকে শুরু করে সব যে অফিসের যে গ্লাসগুলো রয়েছে সামনে দেখতে পাচ্ছেন, গাড়ির গ্লাসে কিভাবে আসলে আক্রমণ করা হয়েছে। এভাবে করে আসলে মোটর বাইক থেকে শুরু করে এই গাড়িগুলোতে আসলে আক্রমণ করা হয়। সবশেষ আমরা দেখেছি যে জামাতের আমির তিনিও এসেছিলেন আজ সকালে, তিনি পরিদর্শন করে গেছেন। এরপরে হিন্দু মহাজোটের মহাসচিব তিনিও এসে গেছেন এবং এরপরে এখন শাইখে চরমানাই ফয়জুল করিম, নায়েবে আমির ফয়জুল করিম, তিনি কিন্তু এসে তিনি আসলে পরিদর্শন করে গেলেন এবং তিনি বললেন যে এটা আসলে গণমাধ্যমের গলা চিপে ধরা, এবং গণমাধ্যমের গলা চিপে ধরা মানে হচ্ছে দেশের যে বাকস্বাধীনতা সেটাকেও আসলে গলা টিপে ধরা। সেই জায়গা থেকে আসলে তিনি চাইছেন যে এটার খুব দ্রুত সংস্কার এবং এই জায়গাটা যাতে আসলে স্বচ্ছ থাকে সেটি কিন্তু তিনি বলেছেন। দর্শক, একদম ক্ষতচিহ্ন কিন্তু দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু গাড়ির ক্ষতচিহ্ন আমরা দেখিয়েছি। এখানে আরও 2টি গাড়ি, সেগুলোও কিন্তু আসলে ক্ষতচিহ্ন নিয়ে আছে। দর্শক, এই ছিল আসলে কালের কণ্ঠ থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে গতকালে যে দুর্বৃত্তদের হামলা, সে হামলা পরিদর্শনে এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাইখে চরমানাই, শাইখে আমির, দুঃখিত, নায়েবে আমির ফয়জুল করিম। তিনি এসেছিলেন, তিনি পরিদর্শন করে গেছেন। দর্শক, যারা কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত দেশের সবশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং ফলো দিয়ে সঙ্গে থাকুন কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজটিতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবায়ের।